আমার একটা কথা শোনো, তুমি আমার কথা মাইনে নাও। তোমার আর কাজ করে খাইতে হইব না, তোমার মায়ের চাকরা ডিগ্রি করে খাইতে হইব না, অনেক টাকার মালিক বানাই দেবো। স্যার আমি কইতাছি আপনি মুরব্বী মানুষ, এগুলা কি করতেছেন? আহা, আই যদি সোজা কথা না শুনিস না, আমি তোর উপর জোর করবো। তাই আমার কথা রাজি হয়ে যা। দেখেন আমি কিন্তু মালিক আসলে সবকিছু বলে দেবো। কেউ পারি নাই, কেউ পারি নাই, কেউ নাই। আমি চাইছি কাজকে তো আদায় করি। স্যার একটা কথা বলবি না। স্যার আমি কইতাছি বাবা বলো না। তোমরা ওরে না একটু কাজ বুঝাই দিতেছিলাম, মানে কাজ তো বুঝতেছি না। এই তোমার কাজ বোঝানোর নমুনা? কি করতেছো এগুলো তুমি? এগুলো করার বয়স তোমার এখন? তুমি কি এসব বলছো? ছি, আমার লজ্জা করছে। এটা তোমার মেয়ে, বিয়ের উপযুক্ত তোমার একটা ছেলে আছে। আর কে তুমি মা? আমার বাসায় তুমি একা, আমি নেই বাসায়। মালকিন, যে বাড়িতে মাছের দেখালা কাজ করে না, তার মেয়ে আমি। মা তো অসুস্থ, তাই ভাবছি যে আজকে কাজটা আমি করে দিই। আর এই যে সাহেব আমার সাথে খারাপ আচরণ করছে। ধর তো আঁকি ওকে, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। এগুলা কি শুনতেছি আমি? ওকে মিথ্যা কথা বলতেছে, ও তো তোমার সামনে দাঁড়িয়েই বলতেছে। অস্বীকার করো তুমি। না মানে আসলে মানে ছি ছি মাহিন, ছি। তোমার ছেলে যদি আজকে এটা শোনে, পাড়ায় যদি এটা জানাজানি হয়ে যায়, তোমার ছেলেকে কি মুখ দেখাতে পারবে? তোমার তো লজ্জা নেই। কিন্তু এই মেয়েটার দিকে, মুখের দিকে তাকিয়ে দেখো, শ্বশুরবাড়ির লোকজন যদি জেনে যায়, তোমার ছেলে পাড়ায় নামে, তার বন্ধু বান্ধব যদি জেনে যায়, ওরা কি পারবে আর মুখ দেখাতে? ঠিক আছে, আমি তোমার মাকে ফোন করতেছি, তুমি আপাতত আখির সাথে থাকো। আর তোমার সাথে আমি সংসার করব না, তোমার ব্যবস্থাটা আমি পরে নিচ্ছি, ঠিক আছে? আসো ভিতরে, রুমে আসো। আখি আয়। ম্যাডাম, সবই তো শুনলাম। আমি অসুস্থ দেখে আমার মেয়েটার আজকে বেঁধে রেখে গেছিলাম। বড় সাহেবরা আমি কত সেবা যত্ন করছি, নিজের সন্তানের মতন দেখছিলাম, এই কামটা করা পারলো। আপনাকে বৈদ্যের কাম করবো না। আমার স্বামীটা মরে গেছে, মেয়েটার মুখের দিকে তাকাই আমি বিয়ে শাদী বসলে মেয়েটারে লেখাপড়া করাই দিয়ে আপনাকে বাড়িতে কাম করি। আমরা গরিব মানুষ দেখে আপনারা মানুষ মনে করেন না। আমি ইচ্ছা করলে মানুষের কাছে খুবই করতাম, আপনার করে মান সম্মান চাইতো, কিন্তু আমি কিছুই করবো না। অল্প জন্য আমার মেয়েটা বাইসে গেছে, উপর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনি ঘুমাইতে কাজ কাম করবো না, আমাকে মাফ করে দিয়ে। হ্যাঁ মাজেদা, তোমার কষ্টটা আমরা বুঝতে পারতেছি। যেটা হয়ে গেছে ওটা তো আর কোনোভাবেই ফেরানো সম্ভব না। তোমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, আর তোমার এই মাসের বেতনটা তোমার বাড়িতে বাবু পৌঁছে দেবে। আর পরে রইলেন ইনি, এনার বিচার আমি করব, এনার সাথে আমি সংসার করব না। বাকিটা হলো ছেলে মেয়ের হাতে। তোমরা এখন বাড়িতে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Don't touch me. আমার একটা কথা শোনো, আসলে এই শোনো, আমার কথা শোনো তুমি। আমি তো ভুল করছি, আমাকে মাফ করে দাও। এই যে তোমার সামনে কান ধরছি, আমি জীবনে এই ধরনের অন্যায় করবো না। আমি যথেষ্ট লজ্জা পাইছি, আমি এত বড় গরিব একটা কাজ করে ফেলাইছি, এটার কোনো ক্ষমা নাই। দরকার হলে আমি তোমার পায়ে ধরবো, কিন্তু আমার একটা সুযোগ দাও। বাবা, এই কাজটা মোটেও ঠিক করনি। আমি কখনো আশা করি যে তুমি আমার বাবা হয়ে এরকম নোংরা একটা কাজ করবে। ছি বাবা, এই ভুলের আসলে ক্ষমা হয় না। আচ্ছা, তোমার তো একটা মেয়ে আছে, আমার ছোট বোন, ওর সাথে যদি কেউ এরকম করতো তখন কি তুমি ছেড়ে দিতে? আমি ছেড়ে দিতাম? মা ছেড়ে দিত? আমাদের সোসাইটি কি বলতো তখন? বাবা ছোট লোক বলে তোমরা, তুমি ওকে কোনো গুরুত্ব দিলা না, ওর সাথে তুমি নোংরা কাজ। ছি ছি বাবা, ছি ছি। ওই মেয়েটা তোমার মেয়ের বয়সী, তোমার একটাবার বুক কাঁপলো না? তোমার মনে হলো না যে তোমারও ওই বয়সী একটা মেয়ে আছে? আরে এই বয়সী একটা মেয়ের গায়ে
তুমি আজকে যে অন্যায়টা করেছো সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন জানে, আমাকে আর ওই বাড়িতে ঢুকতেই দিবে না। আমি বুঝতে পারতাছি না কি করব। টেনশন করিস না, তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। চলে আসো।